আলোকে মহাবিশ্ব কত বড়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আমি আমার ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি এর মহা সম্প্রসারণকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত সুন্দর আমাদের এই পৃথিবী। এই পৃথিবীর অগণিত নিয়ামতকে আমরা উপভোগ করে চলেছি প্রতি মুহূর্তে। আমাদের মাথার উপর রয়েছে অন্তহীন দিগন্তের বিশাল আকাশ, যার কোনো সীমা পরিসীমা নেই। আকাশে রয়েছে আমাদের সূর্য, যেটি কিনা আমাদের পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়। আমাদের সূর্য একটি তৃতীয় প্রজন্মের মাঝারি আকারের নক্ষত্র। আবার আকাশে রয়েছে আরও কোটি কোটি নক্ষত্র, যেগুলো রাতের আকাশে আমরা ছোট ছোট তারা হিসেবেই দেখি, কারণ এদের অবস্থান আমাদের চেয়ে কোটি কোটি কিলোমিটার দূরে। এই নক্ষত্রগুলো দেখতে অনেক ছোট ছোট মনে হলেও প্রকৃতপক্ষে এগুলো আমাদের সূর্যের মতোই বিশাল। বা কোনো কোনো নক্ষত্র আমাদের সূর্যের চেয়েও লক্ষ কোটি গুণ বড়। আবার এক একটি নক্ষত্রের মধ্যে গড় দূরত্ব হল ৪ আলোকবর্ষ বা প্রায় ৩৮০,০০০ কোটি কিলোমিটার। সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকিয়ে একটু ভাবলে এক কৌতূহলী প্রশ্ন আমাদের মাঝে আপন মনেই চলে আসে। সেটি হলো, যদি আকাশে গিজগিজ করা হাজার কোটি তারার মধ্যে একটি তারা হতে আরেকটি তারার গড় দূরত্বই হয় প্রায় ৩৮০,০০০ কোটি কিলোমিটার, এবং এই আকাশে বিদ্যমান রয়েছে অগণিত তারা, তাহলে এই আকাশ তথা এই মহাবিশ্ব কত বড়। সুতরাং আসুন এই মহাবিশ্বের বিশালতার ব্যাপারে সংক্ষিপ্ত আকারে উপলব্ধি করবার চেষ্টা করি। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আমি আমার ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি এর মহা সম্প্রসারণকারী। এখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবেই ঘোষণা করেছেন, তিনি নিজ ক্ষমতা বলে আকাশ তথা এই মহাবিশ্ব নির্মাণ করেছেন এবং তিনি এর মহা সম্প্রসারণ